আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূর অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, এমন কিছু আমলের কথা বলি যে আমলগুলি করতে পারলে অনেক নেকি অর্জন হয়, অনেক ফায়দা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যায়, জান্নাত লাভ হয়। তাই আসুন আমরা আমলের কথাগুলি শুনি এবং নিজেরা আমল করি। আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন পরিবার পরিজন ছেলে মেয়ে সন্তান সন্ততি তাদেরকে আমলের দিকে উদ্বুদ্ধ করি, তারাও যেন আমলগুলি করতে পারে, আমরা সকলে যেন আমলগুলি করে লাভবান হতে পারি। প্রিয় ভাই ও বন্ধুগণ, ফজরের নামাজের পরে ছোট্ট একটি আমলের কথা বলবো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাআতিন সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামস সুম্মা সাল্লা রাকাতাইনি কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। প্রিয় ভাই ও বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে সূর্য উদয় পর্যন্ত বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, অতঃপর 2 রাকাত নামাজ আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য পরিপূর্ণ হজ ও উমরার সওয়াব লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, ফজরের নামাজের পর অনেক সময় দেখা যায় ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথে আমরা দৌড়ে বাহিরে চলে যাই, নিজেদের কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজের পর মসজিদে বসে আল্লাহ পাকের জিকির করুন সূর্য উদয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। আল্লাহ পাকের জিকির করার পর আল্লাহ রাসূল বলেন, 2 রাকাত নামাজ আদায় করো আমার উম্মতেরা। 2 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হজ একটা উমরার পূর্ণ সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। ভাই, আমরা হজ করতে পারি না, উমরা করতে পারি না অনেকেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ফজরের নামাজের পর সূর্য উদয়ের পর 2 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ হজ ও উমরার সওয়াব দিবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আসুন আমরা এই আমলগুলি করি, যেই আমলগুলি করতে পারলে আমরা লাভবান হব, আল্লাহ পাকের কাছে প্রিয় হয়ে যাব এবং আল্লাহ পাকের কাছে নিকটবর্তী হয়ে যাব। আর যদি আল্লাহ পাকের কাছে প্রিয় ও নিকটবর্তী হতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য সোজা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলি করার তৌফিক দান করুন। আমিন।